হ্যালো ফুটবল ফ্যান্স, ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদের রোমাঞ্চকর ম্যাচ দিয়ে শেষ হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল রাউন্ড। ম্যানচেস্টার সিটিকে পেনাল্টি শুট আউটে ৩-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেই ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ এবং তারা আবারও দেখিয়েছে কেন তাদেরকে ইউরোপের রাজা বলা হয়। বড় মঞ্চে চাপের মুখে কিভাবে পারফর্ম করতে হয় সেটা রিয়াল মাদ্রিদ বারবার দেখিয়েছে, যেখানে ফার্স্ট লেগে ড্র করার পর দ্বিতীয় লেগে ইনজুরিতে জর্জরিত একটি দল নিয়ে এতিহাদে গিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে হারিয়ে এসেছে তারা। এবং এরকম লড়াকু মানসিকতা এবং এরকম ডেয়ারিং শুধুমাত্র রিয়াল মাদ্রিদেরই থাকতে পারে, তাই তো তারা 14 বারের ইউসিএল চ্যাম্পিয়ন। রিয়াল ছাড়াও এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ, পিএসজি এবং বরুসিয়া ডর্টমুন্ড। এবারের আসরের প্রথম সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখ একে অপরের মুখোমুখি হবে এবং দ্বিতীয় সেমিফাইনালে পিএসজি মুখোমুখি হবে বরুসিয়া ডর্টমুন্ডের। বায়ার্ন চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফার্স্ট লেগে আর্সেনালের সাথে ড্র করার পর দ্বিতীয় লেগে নিজেদের ঘরের মাঠে কিমিচের একমাত্র গোলে আর্সেনালকে অ্যাগ্রিগেটে ৩-২ গোলে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে এবং তারা 2017 সালের পর এই প্রথমবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালের দুই দল পিএসজি ও বরুসিয়া ডর্টমুন্ড কোয়ার্টার ফাইনালের ফার্স্ট লেগে পরাজিত হওয়ার পরও দ্বিতীয় লেগে দুর্দান্ত কামব্যাক করার মাধ্যমে সেমিফাইনাল নিশ্চিত করেছে। পিএসজি প্রথম লেগে নিজেদের ঘরের মাঠে ৩-২ গোলে পরাজিত হওয়ার পর দ্বিতীয় লেগে বার্সেলোনার হোম গ্রাউন্ডে তাদেরকে 4-1 গোলে পরাজিত করেছে, যার মাধ্যমে তারা অ্যাগ্রিগেটে 6-4 গোলে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে। অন্যদিকে বরুসিয়া ডর্টমুন্ড ফার্স্ট লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে 2-1 গোলে হারার পর দ্বিতীয় লেগে 4-2 গোলে জিতে অ্যাগ্রিগেটে 5-4 গোলে এগিয়ে থেকে সেমিফাইনালে পৌঁছেছে এবং যেখানে তারা ফরাসি চ্যাম্পিয়ন পিএসজির মুখোমুখি হতে চলেছে। এবারের আসরের চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল মাঠে গড়াতে চলেছে 1 মে থেকে, যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদ এবং 2 মে মুখোমুখি হবে বরুসিয়া ডর্টমুন্ড ও পিএসজি। ফিরতি লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে 8 মে এবং 9 মে, যেখানে প্রথম দল হিসেবে ফাইনালে যাওয়ার জন্য দ্বিতীয় লেগের প্রথম ম্যাচে মুখোমুখি হবে পিএসজি ও বরুসিয়া ডর্টমুন্ড। এই ম্যাচটি 8 মে অনুষ্ঠিত হবে এবং 9 মে রিয়াল মাদ্রিদ নিজেদের হোম গ্রাউন্ডে বায়ার্নের মুখোমুখি হবে। আগামী 2 জুন ইংল্যান্ডের ঐতিহ্যবাহী স্টেডিয়াম ওয়েম্বলিতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। এর আগে সর্বশেষ 2011 ও 2013 সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে 2011 চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড ও বার্সেলোনা মুখোমুখি হয়েছিল, যেখানে স্যার অ্যালেক্স ফার্গুসনের ম্যানচেস্টার ইউনাইটেডকে পরাজিত করে চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছিল বার্সেলোনা এবং 2013 সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ড। সেইবার বরুসিয়া ডর্টমুন্ডকে ফাইনালে পরাজিত করে বায়ার্ন চ্যাম্পিয়ন হয় এবং এবারের আসরেও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে এই দুই জার্মান ক্লাব। তবে এখন দেখার অপেক্ষা যে এই দুটি ক্লাব 2013 সালের পর এই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আবারও মুখোমুখি হয় কিনা।